কি ব্যাপার রাফি? নাজমুল বললো সকালের ভিতরে পায়ে যামু, একদিন হয়ে গেল ওর কোনো খোঁজ খবর নাই। নাকি ভয় পাইলো আর আমাকে লাগে মিথ্যা কথা বললো নাকি? সেইটাই তো কথা, ওর প্রতি আমার বিষয় আছে, ওই ভয় পাওয়ার মতো ছেলে না। ওর নাম্বারে ফোন দিলাম, ফোনও ঢুকতেছে না। এখন একবার ফোন দিয়ে দেখতো। আচ্ছা দাঁড়া, আর একবার ট্রাই করে দেখি তো। এখনো তো যাইতেছে না ফোন, নাকি ফোনটা বন্ধ করে রাখছে। এক কাজ করি, চল তো গুরুস্থানের ওইখানে গিয়ে দেখলেই হবে ও কবর খোঁড়ার জন্য ওইখানে গেছিল কিনা। যদি কোনো কবর খোঁড়া দেখি তাইলে ভাবমু যে না, ও এখানে আইছিল। হ্যাঁ তুই একদম ঠিক বলছ, চল এইটাই করি। বুঝলাম না বিষয়টা কেমনি কি, ওর কোনো খোঁজই নাই। গিয়ে দেখলেই বোঝা যাবে। এই তো আইসা পড়ছি গুরুস্থানের কাছে, ওই জায়গায় গিয়ে গাড়িটা পার করি। যাক, দিন থাকতেই আইছি, মানুষ আমাকে দেখলেও কোনো সন্দেহ করতে পারবো না। হ্যাঁ হ্যাঁ চল ভিতরে যাই। দেখ বাকি এই কবরটা নতুন, আর এটার উপর থেকে মাটি সরানো হয়েছে। হ্যাঁ আমি তো সেটাই দেখতেছি, তার মানে তো ও আইছিল এইখানে। তোর আমি বলছিলাম না ওই ভয় পাওয়ার মতো ছেলে না, ওর মনে এখান থেকে এসে কাপড়টা নিয়ে গেছে। নিয়ে গেছে তো কই গেছে, ওর তো কোনো দেখাই পাইতেছি না। মনটা চাইতেছে ওর অপেক্ষা না থাকে এখনই আমি এইখান থেকে এক টুকটা কাপড় গাইটা নিয়ে যাই। আর বেটা দিনের বেলা মানুষজন দেখলে আমাদের জ্যান্ত কবর দিয়া লাগবো। দূর, এইসব কি আর ভাল লাগে? তুই বল। আচ্ছা দেখ তো ওইখানে কে পড়ে রইছে। আরে তাই তো, চল তো গিয়ে দেখি। কি 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 ব্যাপার? এটা দেখি নাজমুল। আর এই অবস্থা হয়েছে কেমনে? নাজমুল, এই নাজমুল। আরে বাপরে, ওর শরীরে এত রক্ত, ওর মনে কেউ মাইরা লাইছে। তাই তো দেখা যায়, ওকে তো মনে হয় কেউ মেরে ফেলছে। এখন কি হইব? আরে এইখানে থাকা যাবে না, এইখানে থাকলে আমরাও ফাইসে যাবো। চল এইখান থেকে। হ্যাঁ হ্যাঁ চল চল, এখান থেকে কেউ দেখার আগে তাড়াতাড়ি বাইকা যাই। ঠিক সেই দিন আমিও আমার বন্ধুদের সামনে নিজেকে সাহসী প্রমাণ করার জন্য ওদের কথা মতো রাজি হয়ে গেলাম। আর শেষ পরিণতিটা কি হলো? ওই আত্মাটা আমাকে মেরেই ফেললো। দেখো তোমার সাথে যেটা হয়ে গেছে সেটা তো হয়েই গেছে, আমাকে দয়া করে ছেড়ে দাও, আমি আর কখনো এইখানে আসবো না। আচ্ছা ছেড়ে দিলাম তোকে, পালা এখান থেকে পালা।